আসসালামাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। ভৈরব আসার পরের দিন আমরা দুপুরবেলা খেয়ে বের হলাম। ভৈরব নদীর কাছে মেলা বসেছে, তাই মেলাতে আমরা একটু আনন্দ করার জন্য ঘুরতে বেরোলাম। কারণ ঢাকাতে তখন মেলা সচরাচর সবসময় দেখা যায় না, তাই এখানে যেহেতু ভৈরব নদীর পাশে এমনি মানুষ ঘুরতে আসে, তাই আমরাও সেই উদ্দেশ্যেই বেরিয়ে এলাম। যদি মেলা থাকে মেলাতেও ঘুরব, তাই মেলাতে যাওয়ার জন্য আমরা এই অটো রিক্সাতে করে যাচ্ছি। আমার পাশে আমার বন্ধুর আত্মীয় স্বজন, তারা আমরা এক রিক্সায় আরেকজনরা দুই রিক্সায় নিয়ে রওনা দিলাম। এখানে দেখলাম এসে যে অনেক মানুষই কেনাকাটাতে ব্যস্ত আছে, কেউ বা খাওয়াতে ব্যস্ত। অনেক কসমেটিক, অনেক পণ্য এখানে আশেপাশে দেখা যায়। তারপরে এখানে বলে রেস্টুরেন্ট আছে ভাসমান একটি জাহাজের ছাদের উপর, তাই সব কিছু করার পরে আমরা ভাসমান রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাব। আর এখানে অনুভব করব যে এখানে কি বা পাওয়া যায় বা কি নেওয়া যায়, ঘোরাঘুরি করব, আনন্দ করব। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার মতামত জানাবেন ভৈরব নদীটার আশেপাশের এলাকায় কীরকম দেখতে, বা আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, এটা কি ঠিক হয়েছে কি না, বা আসার ঘোরাটা কি আমাদের ভালো হয়েছে কি না, কীরকম আনন্দ করলাম বা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনার মতামত জানাবেন। আর কি বলবো, বলার কিছু দেখি না। আর আমার সাথে যেগুলো দেখতেছেন এগুলো হইলো শয়তানের হাড্ডি, বজ্জাতের হাড্ডি। এগুলা মনে করেন মাথায় একটাই টেনশন আছে, ওদের চিন্তা নাই, টেনশন নাই, কারণ ওদের একটি লোক নিখোঁজ। আমরা সেই উদ্দেশ্যেই এখানে এসেছিলাম লোকটা খোঁজার জন্য। কবিরাজ বাড়ি গেলাম, অনেক বাবার দরবারে শরীফে গেলাম, কোথাও তার খোঁজ মিললাম না। ভণ্ড বাবায় আরও উল্টা টাকা পয়সা খেয়ে আমাদেরকে 2-3 দিন ঢাকার থেকে এই ভৈরবের উদ্দেশ্যে আনালো। আমরা এখানে দিন রাত একটানা 2-3 দিন আসা যাওয়া করলাম। আবার দিনে আসি, রাতে চলে যাই। অনেক কষ্ট করে আসি, কষ্ট করে চলে যাই। তারপরেও যে লোকটা হারিয়ে গেছে তার সন্ধান তো পেলামই না। উল্টো আমাদের যাওয়ানি করে কষ্ট হলো, খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে। এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, আর ভালো কোনো পরিবেশের কোনো হোটেলও নাই যে আমরা এখানে থেকে ওই লোকটাকে খুঁজবো। যে বন্ড বাবার দরবার শরীফে গিয়েছিলাম ওই 88-তে, সে বলে আজগুরি কথা বলে, অনেক কথা এমনিতে বলে, ওগুলা বলে সত্যি হয়। তাই আমরা তার কোনো কাজে মিল পেলাম না। শুধু দেখি সে টাকা নেওয়ার ধান্দা, দুনিয়াতে সারি খালি এরকম বাবা সেজে বসে থাকে অনেক লোক, শুধু একমাত্র টাকা খাওয়ার জন্য। আর খালি মানুষকে আবল তাবল মিথ্যা কথা বলে তাদেরকে হয়রানি করে, তাদেরকে মনে করেন আশ্বাস দেয়। আর কিছু কিছু কথা এমনভাবে বলে যে আপনার জীবনের সাথে মিলে যাবে বা আপনার ঘটনার সাথে মিলে যাবে। আর কিছু কথাও এমনভাবে বলবে যেগুলো হয় নাই সেইগুলোও বলবে। এগুলো বলে মানুষের থেকে টাকা কেমনে আদায় করে এগুলো ভিডিও করতে পারিনি, কারণ ওনার আস্থানে লেখা আসলো ভিডিও বা রেকর্ড করা নিষেধ। আরও ওনার আশেপাশে অনেক লোক ছিল, তার সিকিউরিটি গার্ডের মতন, সেগুলা খেয়াল রাখতো আমরা মোবাইল বাড়ি করি কিনা বা মোবাইল টিপি কিনা। আর যেখানে যায় আস্তানা দেখি বাবায় খালি গায়ে বসা, আবার দেখি বাবায় বিড়ি খায়, আবার দেখি বাবা সিগারেট খায়। তাই ওখানে 2-3 দিন যাওয়ার পর কাজ হয়নি, শুধু টাকাগুলো নষ্ট করছি। পরে এখানে আসার দিন ঘুরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সেই ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে পরের ভিডিওতে। আর কিছু ভিডিও আমি এডিট করতে পারি না সময়ের কারণে, অনেক ভিডিও আছে ছাড়তে পারি না, যেগুলো 2 মাস, 1 মাস বা 15 দিন এরকমের আগে ভিডিও, বা সপ্তাহখানেক ভিডিও, সপ্তাহখানেক আগে যেটি করেছিলাম সেইগুলোও আছে, যেগুলো সময়ের অভাবে অনেক সময় ছাড়তে পারি না। তাই কিছু মনে করবেন না,
যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধু হিসেবে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।